হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। এইখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছ রাখা আছে, আর পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। আজকে মা বানাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা। তো চলুন, মাছটা আমি এখানে ধুয়ে রেখেছি। এইবারে মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখানো হবে। দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে হলুদ, দিয়ে দেওয়া হলো এর মধ্যে লবণ। পাবদা মাছটা মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণের সাথে। তখন কিন্তু একটু সর্ষের তেলও দেওয়া হয়েছিল, যেটা আমি আপনাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছি। আমি মুখে বলে দিলাম, সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে পাবদা মাছটা মাখানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা একটু গরম হোক। এইবারে দিয়ে দেওয়া হচ্ছে পাবদা মাছটা। একটা মাছ ভাজা হয়ে গেছে, আর এই দিকে আর একটা পাবদা মাছ ভাজা চলছে। মাছগুলো একটা একটা করেই ভাজা হচ্ছে। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন, আর দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল, দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। জলটা একটু ফুটে এসছে, এবারে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা পাবদা মাছগুলো। ব্যাস, মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু সর্ষের গুঁড়ো পেস্ট। আমরা কিন্তু মাস্টার্ড পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে গোটা সর্ষেও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে পোস্ত বাটা। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এবার পোস্ত দিয়ে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে, খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাবদা মাছটা ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। আপনাদের আজকে এই পাবদা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।